হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি মাউসের ষষ্ঠ এপিসোডের বাংলা এক্সপ্লেন। বলে রাখি, আমাদের চ্যানেলে ঢুকলে মাউসের আগের এপিসোডগুলো পেয়ে যাবেন। তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত এত দেরিতে এই এপিসোডের ভিডিও নিয়ে আসার জন্য। এখন থেকে প্রতিদিন একটি করে এপিসোড পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মাউসের ষষ্ঠ এপিসোডের বাংলা এক্সপ্লেন। ষষ্ঠ এপিসোডের শুরুতেই আমরা বংজিকে দেখি, আর এখানে গত এপিসোডের এন্ডিংয়ের একটু আগের সিন দেখানো হয়। আমরা দেখি ফাদার খোর মৃত্যুর একটু পরেই ওই চার্চে বংজি পৌঁছে যায়। তারপর হঠাৎ করে কিলার বংজির ওপর হামলা করে, কিন্তু বংজি মার্শাল আর্টে অনেক ভালো ছিল, এজন্য সে কোনোভাবে কিলারের সাথে টিকে থাকে। কিন্তু একটু পরেই কিলার বংজির চোখে কিছু একটা ফেলে দেয়। তারপর সে যখন বংজিকে মারতেই যাবে তখন চার্চের বাইরে পুলিশ চলে আসে, আর এজন্য কিলার বংজিকে না মেরে সেখান থেকে পালিয়ে চলে যায়। পুলিশ চার্চের মধ্যে গিয়ে ফাদার খোর মৃতদেহ আর বংজিকে আহত অবস্থায় খুঁজে পায়। তারপর পুলিশ বংজিকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তখন চার্চের বাইরে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে আমরা ডাক্তার ইওয়ানকে দেখি। একটু পরে চার্চের মধ্যে কোমোসি যায়, আর তার ভাইয়ের মৃতদেহ দেখে সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। পরের সিনে টিভিতে একটা ভিডিও ফুটেজ দেখানো হয়, যেটা ওই সিরিয়াল কিলার পাঠিয়েছিল। ভিডিওতে দেখানো হয় কিডন্যাপ হওয়া বাচ্চা হানকুকের বাবা তার আরেকটা পরিবারের সাথে অনেক সুখে বসবাস করছে। তারপর কিলার হানকুকের সৎ ভাইকে হানকুকের সামনে নিয়ে আসে আর বলে, একে তোমার বাবা অনেক ভালোবাসে। তোমার কি তোমার ভাইয়ের ওপর হিংসা হচ্ছে? হিংসা হলে বলো, আমি তাকে মেরে ফেলবো। কিন্তু হানকুক বলে, না, আমার হিংসা হচ্ছে না, আমার তোমার ওপর দয়া হচ্ছে। তারপর আমাদের হাসপাতালে সিন দেখানো হয়। কোমসিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছিল। তখন সেখানে হংজু যায়। কোমসির এই অবস্থা দেখে সে প্রচণ্ড কষ্ট পায়। তারপর বেশ কিছুদিন হয়ে যায়। কোমসি এখন পুরোপুরি ঘরবন্দি। সে তার নিজের ঘর থেকে বের হয় না, উল্টো সারাদিন মদ খেয়ে ঘুমিয়ে থাকে। বাড়িও বারবার কোমসির বাড়িতে যায়, কিন্তু কোমসি কোনোভাবেই দরজা খোলে না। অন্যদিকে আমরা বংজিকে দেখি, সে এখনও হাসপাতালে ভর্তি ছিল। ডাক্তার ইওয়ান তার ট্রিটমেন্ট দিচ্ছিল। বংজি ইওয়ানকে বলে, খুনি কি ধরা পড়েছে? তখন ইওয়ান বলে, তুমি কি খুনির মুখ দেখেছিলে? বংজি বলে, না, আমি কত বোকা ছিলাম, আমার উচিত ছিল খুনির মুখ দেখা। তারপর সেখানে পুলিশ যায় আর বংজিকে কিছু প্রশ্ন করে চলে যায়। তারপর ডাক্তার ইওয়ানের মা জীবন হাসপাতালে আসে ইওয়ানের সাথে দেখা করতে। তখন সে বাড়িও আর বংজির কিছু কথা শুনে আর অসুস্থ হয়ে যায়। সে দ্রুত হাসপাতাল থেকে বাইরে বের হয়ে আসে আর বমি করা শুরু করে। তখন বাড়িউম সেখানে আসে আর জানতে চায় কোনো সমস্যা কিনা। তখন ওপর থেকে ইওয়ান সবকিছুই দেখছিল। পরের দৃশ্যে আমরা বাড়িউম আর হংজুকে দেখি। তখন সেখানে তাদের আরেকজন সহকর্মী দংকু আসে। সে বলে, ওই দিন আমরা যে একটা ফেক ভিডিও বানাবো সেটা খুনি কিভাবে জেনে গিয়েছিল, হয়তো সে এখানে কোনো মাইক্রোফোন লাগিয়েছিল। তারপর বাড়িউম ফ্রিজ থেকে খাবার বের করতে গিয়ে তার মনে হয় সেখানে হয়তো কেউ আছে। তারা বাড়ির চারিদিক খুঁজে দেখে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন আমরা দেখি ডাক্তার ইওয়ান সেখানে লুকিয়ে আছে। তারপর বাড়িউম আবার কোমসির বাড়িতে যায় আর কিছু খাবার রেখে চলে আসে। বাড়িউম কোমসিকে বলে, এটা আপনার ভাইয়ের বানানো সর্বশেষ খাবার, আমি এখানে রেখে গেলাম। তখন টিভিতে কিলার আরও একটা মেসেজ দেয়। সে কোমসিকে বলে, 3 দিনের মধ্যে আমাকে খুঁজে বের করুন, তা না হলে আমি হানকুককে মেরে ফেলবো। তখন কোমসি বিছানা থেকে উঠে বাড়িউমের রেখে যাওয়া খাবার খেয়ে ফেলে। তখন তার মনে হয় তার সামনেই তার ভাই বসে আছে। সে প্রচণ্ড কাঁদতে থাকে। পরের দিন সকালে কোমসি পুলিশ স্টেশনে যায় আর তার বন্দুক আর কার্ড আবার তুলে নেয়, কারণ কিছুদিন আগেই সে চাকরি থেকে রিজাইন নিয়েছিল। যাই হোক, পরের সিনে আমরা দেখি কোমসির সহকর্মী ইওহানের কাছে যায় কেস নিয়ে তদন্ত করতে, কিন্তু ইওহান তাকে তেমন করে পাত্তা দেয় না। অন্যদিকে কোমসি বসে বসে সব মার্ডার ফাইলগুলো নিয়ে পুনরায় তদন্ত করছিল। তখন কোমসি বংজির দাদির ব্যাগে একটা জুসের বোতল খুঁজে পায়। তখন তার মনে পড়ে দাদির খুনের সময় একটা হাউসকিপিং অফিসে সে জুস চুরি হওয়ার বিষয়ে কিছু একটা শুনেছিল। তখন কোমসি সেই অফিসে যায় আর জানতে পারে ওই দিন দাদি সেখানে গিয়েছিল। তারপর কোমসি সেখান থেকে একটা নাম্বার পায়, যে নাম্বার থেকে ওই অফিসে কল দেওয়া হয়েছিল আর দাদি তা রিসিভ করেছিল। কোমসি জানতে পারে এই নাম্বারটা জীবনের, অর্থাৎ ডাক্তার ইওহানের মায়ের নাম্বার। কিন্তু কোমসি তখনও জানতো না যে ইওহানই হলো হেডহান্টার সিজন আর জীবনের ছেলে। যাই হোক, কোমসি জীবনের বাড়িতে যায় দাদির বিষয়ে কথা বলে, কিন্তু জীবন কথাগুলো এড়িয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে সে তার কুকুরের খাবার দেওয়ার কথা বলে ঘর থেকে বাইরে যায়।
জীবনের ফোন তখন কোমচির সামনেই টেবিলের ওপর রাখা ছিল। হঠাৎ করে ফোনে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল কোমচিকে $3000 পাঠানো হয়েছে। তখন কোমচির নিজের অ্যাকাউন্ট চেক করে দেখে নেয় আসলে অনেক দিন ধরে কেউ একজন তাকে প্রতি মাসে টাকা পাঠাতো। তখন তার মনে পড়ে সে একবার হেডহান্টারের ওয়াইফের কাছে গিয়েছিল আর তাকে বলেছিল আমাকে টাকা দিন, আমার ভাইয়ের সার্জারির জন্য টাকা লাগবে। সে বুঝতে পারে এই জীবনই হলো হেডহান্টারের ওয়াইফ আর তাকে এতদিন ধরে টাকা পাঠাচ্ছিল। তারপর কোমচির জীবনের ফ্যামিলি রেকর্ড বের করে জানতে পারে ডাক্তার ইওয়ান হলো হেডহান্টারের ছেলে। পরের দৃশ্যে আমরা দেখি কোমচি আর তার একজন সহকর্মী একটা খুনের তদন্ত করছিল, আর এই খুনটা হয়েছে ইওহানের বন্ধুর। ডাক্তার লিয়ের হত্যার সময় ইওহান বলেছিল সে তার এই বন্ধুর সাথেই ছিল, কিন্তু পুলিশ সন্দেহ করে হয়তো ডাক্তার লিয়ের হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য একে হত্যা করা হয়েছে। যাই হোক, কোমচি তদন্ত করতে করতে শিওর হয়ে যায় যে আসল সিরিয়াল কিলার হলো ডাক্তার ইওহান। তখন সে ইওহানকে উদ্দেশ্য করে বলে আমি আগে তোকে খুন করে জেলে যাব, তারপর তোর বাপ হেডহান্টারকে খুন করব। পরের সিনে আমরা হংজুয়ার একজন পুলিশ অফিসারকে দেখি। তারা জেলের গার্ড শিকুকের ওপর হওয়া হামলা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। তখন তাদের সাথে বারিউমের দেখা হয়। একজন অফিসার বলে এই জেলে কেউ ঢুকলে হাজিরা খাতায় তার নাম লিখে ঢুকতে হয়, তবে একটা রাস্তা আছে যেখান দিয়ে আসলে নাম লেখা লাগে না। তখন তাদের সন্দেহ হয় হয়তো হাসপাতালে কেউ এখানে এসেছিল, কেননা ওই দিন শিকুককে পাওয়ার পর হাসপাতালে ফোন দেওয়া হয়েছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় হাসপাতালের সকলকে ডিএনএ টেস্ট করবে। আর এই নিউজটা জেলে বসে হেডহান্টার দেখে। তখন সে হার্ট অ্যাটাকের অভিনয় করে যাতে তাকেও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে কোমচি লুকিয়ে ইওহানের বাড়িতে চলে যায় তদন্ত করার জন্য। কোমচি সেখান থেকে রক্তমাখা একজোড়া জুতা খুঁজে পায়। তারপর সে বাইরে এসে তার একজন সহকর্মীকে বলে এটা টেস্ট করতে, কিন্তু সে রাজি হয় না, কেননা তারা যে ইওহানের বাড়িতে তদন্ত করেছে সেটার পারমিশন তাদের কাছে ছিল না। তখন কোমচি তাকে বলে পারমিশন বের করতে, কেননা এই বাড়িতে কিডন্যাপ হওয়া বাচ্চা হানকুক থাকতে পারে, তার জীবন বাঁচানোর জন্য হলেও এটা করতে হবে। অন্যদিকে বারিউম হাসপাতাল থেকে জানতে পারে শিকুকের ওপর হামলা হওয়ার দিন জেলের মধ্যে ইওহান গিয়েছিল। তখন সে সাথে সাথে কোমচিকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। তারপর কোমচি ইওহানের বাড়ির বাইরে গাড়ি নিয়ে সবকিছু দেখতে থাকে। একটু পরে ইওহান তার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে একটা মেয়ে গাড়ি নিয়ে ইওহানের গাড়িতে ধাক্কা মারে। তারপর মেয়েটা গাড়ি থেকে নেমে ইওহানকে সরি বলে। তখন সেখানে পুলিশ আসে আর ইওহানকে বলে নিরাপত্তার জন্য তারা তার গাড়িটি চেক করবে। আর এসবই কোমচির প্ল্যান ছিল, কেননা সে ভেবেছিল ইওহান হয়তো তার গাড়িতে করে ওই বাচ্চা হানকুককে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু পুলিশ তার গাড়িতে কিছুই খুঁজে পায় না। অন্যদিকে আমরা বংজিকে দেখি, সে তার নিজের বাড়িতে বাথরুমে পড়ে যায়, আর এজন্য বারিউম তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর বারিউম হংজুর কিছু জিনিস নিয়ে আসার জন্য আবার বের হয়। তখন একজন পুলিশ অফিসার তাকে ফোন দিয়ে জানায় বংজের দাদির ডিএনএ ইওহানের বাড়িতে পাওয়া গিয়েছে। সেজন্য এই নিউজটা কোমচিকে দিয়ে দেয়, কেননা তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু কোমচি সোজা ইওহানের বাড়িতে চলে যায়। সে ওই সিক্রেট রুমে ঢুকে যায় আর গিয়ে দেখে সেখানে দেয়ালে তার নিজের ছবি লাগানো। বারিউম বুঝতে পারে ইওহান এখন তার নিজের বাড়িতে যাবে তাকে হত্যা করার জন্য। অন্যদিকে ইওহান বারিউমের বাড়িতে চলে আসে। তখন বাড়ির মধ্যে বংজি ছিল। সে বুঝতে পারে বাইরে কেউ হয়তো এসেছে। সে বারিউমকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ ছিল। এজন্য বংজি কোমচিকে ফোন দিয়ে সব খুলে বলে। তারপর বংজি লুকিয়ে বাসার ছাদে চলে যায়। তখন সেখানে বারিউম পৌঁছে যায় আর বংজিকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। সে বংজিকে বলে তার দাদের খুনিকে সে নিজে ধরবে। একটু পর কোমচিও সেখানে পৌঁছে যায়। সে দেখে ছাদের ওপরে ইওহান ছুরি দিয়ে বারিউমকে মারছে। তখন সে ইওহানের উপর গুলি চালায়। সাথে সাথে ইওহান মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ইওহান আর বারিউম দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই এপিসোডের একদম লাস্টের সিনে একটা ক্লিপ দেখানো হয়। এই ঘটনার পর বেশ কিছুদিন হয়ে যায়। আমরা দেখি বারিউমের জ্ঞান ফিরে এসেছে। সে বিছানা থেকে উঠে দেখে তার সামনেই তার প্রিয় পাখিটা রেখে দেওয়া। তখন সে খাঁচার মধ্যে থেকে পাখিটা বের করে নিজের হাতে মেরে ফেলে আর জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। আর এখানেই শেষ হয়ে যায় মাউসের 6ষ্ঠ এপিসোড। তো আজকের আয়োজন এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।